আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি আমার লাইফে এই রেসিপিটা যতবার বাসায় ট্রাই করেছি না একবারও ফেল হয়নি আলহামদুলিল্লাহ। তো এটা একটা নো ফেল রেসিপি, যে আপুরা একদমই নতুন ধরেন তো তারাও এটা ইজিলি পেরে যাবে। আমি আজকে আপনাদেরকে এই রেসিপিটা বানিয়ে দেখাবো হচ্ছে চুলাতে, তবে পারফেক্টভাবে আপনারা ওভেনে কিভাবে বেক করতে পারেন সেটাও দেখে দেব। নরম তুলতুলে চকলেট স্পঞ্জ কেকের একদম 100% পারফেক্ট রেসিপিটাই আজকে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের সবার কাজে লাগবে। আচ্ছা, এখানে আমি 3টা ডিম নিয়েছি। ডিমগুলো যেটা হয়েছে যে প্রায় 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, রুম টেম্পারেচারে চলে আসছে। ডিমগুলো বাটিতে ভেঙে নিয়েছি, তারপরে এই যে কুসুমগুলা, ডিমের কুসুমগুলো আমি আলাদা করে নিয়েছি, মানে ডিমের কুসুম আর সাদা অংশটা আলাদা করে নিলাম। এখন সাদা অংশের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 1/2 কাপ পরিমাণ চিনি। তো 1/2 কাপ চিনি দিয়ে এখন আমি একটা হ্যান্ড বিটার দিয়ে এটা বিট করে নিব। তবে আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইক্স আছে না, সেটাও ইউজ করতে পারেন, তবে এটা একটু সময় সাধ্য, তবে ওটাও কাজ করবে। তো হয়ে গেছে। এখন যেটা করেছি ওই যেই ডিমের কুসুমগুলো আলাদা করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। এখন ডিমের কুসুম সহ আমি মিশ্রণটা বিট করে নিয়েছি প্রায় 10 সেকেন্ডের মতো। তো হয়ে গেছে, এখন নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এখন একটা আমার লাগছে স্টেনার, এখানে আমি কতগুলো শুকনো উপকরণ চেলে নিব। আর কেকের মধ্যে সবসময় চেষ্টা করবেন যেই শুকনো উপকরণগুলো চেলে দেওয়ার, তাহলে বেস্ট রেজাল্ট পাবেন। 1/2 কাপ ময়দা নিয়েছি, তার সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কোকো পাউডার, তার সাথে আরও ব্যবহার করেছি হচ্ছে বেকিং পাউডার, আমি এখানে 1 চা চামচ দিয়ে দিলাম। আর সামান্য একটু লবণ ব্যবহার করেছি জাস্ট ফর টেস্টের ব্যালেন্সটা যাতে থাকে সেই জন্য, আপনার চাইলে না ইউজ করতে পারেন। আচ্ছা, তো সব কিছু একত্রে খুব ভালোভাবে চেলে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন চালা হয়ে গেছে। এখন ব্যবহার করছি ভ্যানিলা এসেন্স প্রায় 1 চা চামচের মতো, তার সাথে কুকিং অয়েল দিয়ে দিলাম হচ্ছে 2 টেবিল চামচ। এখন যেটা করব, একটা স্প্যাচুলা নিয়ে খুবই আলতো হাতে এই মিশ্রণগুলো আমার একত্রে মিক্স করতে হবে। তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এটার কনসিস্টেন্সি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কেমন থিক হবে। আর আপনাদের কাছে যদি এই ব্যাটারটা একটু গাঢ় মনে হয়, সেই ক্ষেত্রে যেটা করবেন, গরুর দুধ আগে থেকে জাল করে রাখা প্রায় 2 টেবিল চামচ মতো এই মিশ্রণে মিক্স করে নিলেই হয়ে যাবে। এখন একটা 1 পাউন্ড কেকের মোল্ডের মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। আর আমি এই মোল্ড আগে থেকে যেটা করেছিলাম, সামান্য একটু তেল আর ময়দা ডাস্ট করে রেখেছিলাম, যাতে কেকটা পরবর্তীতে উঠাইতে সুবিধা হয়। এখন চুলাতে আমি একটা পাতিল গরম করে নিয়েছি, স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি মাঝে, তার মধ্যে এই যে কেকটাও বসিয়ে দিলাম, কেকের মোল্ড। এখন ঢাকনা দিয়ে আমি বেক করে নিব একদম ঘড়ি ধরে 40 মিনিট, চুলার একদমই লো টু মিডিয়াম হিটে। আর পাতিল যদি পাতলা হয় সেক্ষেত্রে নিচে একটা তাওয়া ব্যবহার করবেন অবশ্যই। আর ইলেকট্রিক ওভেনে বেক করতে হলে 160 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে মাত্র 30 মিনিট বেক করলেই হয়ে যাবে। কেকটা সামান্য ঠান্ডা হয়ে আসলে আমি যেটা করব, এটা মোল্ড আউট করে নিব। আর মোল্ড আউট করার আগে যেটা করবেন, সাইডের এজেসগুলো একটু ছুরি দিয়ে ছেড়ে নেবেন, তাহলেই হবে। আর এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই কেকটা যে কি পরিমাণ মানে পারফেক্ট হয়েছে মাশাল্লাহ। আপনারা চাইলে এই স্পঞ্জ কেকটা কিন্তু চায়ের সাথেও সার্ভ করতে পারেন, মানে এভাবেও খেতে পারেন, অথবা বেকারি স্টাইল অর্থাৎ ওই যে কেক শপগুলো আছে না, সেভাবেও কিন্তু ক্রিম দিয়ে আপনারা লেয়ারিং করে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন আমার কেকটা কতটা নরম তুলতুলে সফট হয়েছে। সো এনাফ ফর টুডে, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। Likey